নমস্কার ভিউয়ার্স, বাঙালির দুনিয়াদারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ একটা বিশেষ নিউজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যা আপনাদেরকে নাড়িয়ে দেবে ভেতর থেকে। পৃথিবীর বড় বড় দেশ যে কাজটা করতে পারেনি, আমাদের একটা ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র সেই কাজটা করে দেখিয়ে দিয়েছে। সেটা কি? যেটা আমাদের জীবন এবং মননের ওপরে প্রচণ্ড প্রভাব বিস্তার করে। সেই দেশটি কি? সেই দেশটা হলো আর কেউ না, ভুটান। আচ্ছা, ভুটান তো হলো, কিন্তু কি এমন কাজ করেছে যা পৃথিবীর কেউই পারেনি? ভুটান কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় কার্বন নিরপেক্ষ দেশ। কার্বন নিরপেক্ষ দেশ মানে কি? অর্থাৎ ভুটান প্রত্যেক বছরে যতটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে তার থেকে কয়েক গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে। আপনারা জানেন, ভুটানে প্রত্যেক বছরে প্রায় 1.5 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে। আর তার তারও বেশি 60 লাখ টনের বেশি কার্বন শোষণ করতে সক্ষম। এটা কিভাবে সম্ভব হলো? এইটা সম্ভব খুব একটা সহজ ব্যাপার নয়। এই জন্য ভুটান সরকারকে অবশ্যই ভীষণভাবে সাধুবাদ দিতে হয়। তার প্রধান কারণ হলো বিশাল বনাঞ্চল। ভুটানের মোট যে ভূখণ্ড তার প্রায় 71% বনভূমি দিয়ে ঢাকা, এবং তাদের সংবিধানে বলাই আছে যে তাদের যে টোটাল বনভূমি তার পরিমাণ 60%-এর নিচে কোনো মতেই নামানো যাবে না। এছাড়াও ভুটান সরকারের পরিবেশ বান্ধব নীতি রয়েছে। কেমন সেটা? 2030-এর মধ্যে ভুটান সরকার চাইছে যে সম্পূর্ণ দেশটিকে গ্রিনহাউস গ্যাস কার্বন মুক্ত করার। এর জন্য তাদের যে জাতীয় উন্নয়ন পর্ষদ, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইচ, তার জাতীয় সুখবোধের একটা প্রধান স্তম্ভ হচ্ছে পরিবেশ সংরক্ষণ। অর্থাৎ জাতির সুখ তৈরি হয় যদি দেশটা পরিবেশ বান্ধব হতে পারে। এছাড়া ভুটান ম্যাক্সিমামটা জলবিদ্যুৎ উৎপন্ন করে, ফলে কার্বন নির্গমনটা কম হয় এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাও কমে যায়। আর এই উৎপাদনের বেশিরভাগটাই ভুটান ভারতকে বিক্রি করে দেয়, যার ফলে তাদের প্রচুর আর্থিক সুবিধা হয়। এছাড়া তাদের একটা পর্যটন নীতি আছে। কেমন সেই নীতি? ভুটানে পর্যটন কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিত। অর্থাৎ পর্যটকরা উচ্চ দৈনিক ফি দিতে বাধ্য হয়, যার ফলে অতিরিক্ত পর্যটকদের আগমন কমে যায় এবং পরিবেশের উপরে চাপ কম পড়ে। তো এই বিশেষ কারণগুলোই কিন্তু ভুটানকে শুধুমাত্র যে কার্বন নিরপেক্ষ দেশ করেছে তা নয়, বরং কার্বন ঋণাত্মক দেশে পরিণত করেছে, যা সারা বিশ্বের কাছে কিন্তু একটা মডেল, একটা অনুপ্রেরণা। এই ভীষণভাবে যে দূষণ চীন, ভারত, কেন পৃথিবীর তাবৎ বড় বড় দেশ আটকাতে পারেনি, সেই কাজটি কিন্তু করে দেখিয়ে দিয়েছে আমাদের প্রিয় প্রতিবেশী দেশ ভুটান। এর থেকে অবশ্যই আমরা শিক্ষা নিতে পারি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।